বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আপনারা তো সকলেই জানেন, যারা আমার ভিডিও ফলো করেন, যে আমরা মায়াপুরে এসেছি। আর মায়াপুরে এখানে ঘোরা হয়ে গেছে, ঠাকুর দর্শন হয়ে গেছে। আমরা এখন যাব নবদ্বীপে। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। আগের ভিডিওতে আমি আপনাদের বলে ভিডিওটা শেষ করেছি। তো এবার এইখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। মায়াপুরে যে এসেছি ঠিক গেটের কাছে আর কি এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। তাই সকালবেলা আর এইরকম এত সুন্দর পরিবেশে একটুখানি হরিনাম না শুনলে হয়। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়ে হরিনামটা এখন শুনছি। তো হরিনামটা শুনে তারপরেই আমরা আর কি বেরিয়ে পড়ব। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি। অনেকটা পথ হাঁটতে হলো, কারণ লঞ্চের যে ঘাটটা ছিল সেটা সামনে ছিল। আর আমাদের যেহেতু ইচ্ছা করেছে নৌকা চাপবো, তো সেই জন্য অনেকটা পথ হাঁটতে হলো আর কি। তো সকালবেলা সেই রকম কোনো অসুবিধা হয়নি। একটা দোকানে চা এসব খেয়ে নিয়েছি, মানে টিফিন খেয়ে নিয়েছি। খেয়ে সেখানটার ভিডিও করা হয়নি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, কোনো অসুবিধা নেই। তো ওখানে চা বিস্কুট এইসব খেয়ে সোজা গঙ্গার ঘাটে চলে এসেছি। এখানে যে ঠাকুরগুলো ছিল গঙ্গার ঘাটে অনেক ঠাকুর ছিল, তো সেইগুলো আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তো তাই কথাগুলো একটু ওলটপালট হয়ে যাবে, তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর সত্যি কথা বলতে আগে এই ইউটিউবের প্রতি একটা কনসেন্ট্রেট ছিল, এখন আর সেই রকম নেই। কারণ যেহেতু বাইরে কাজ করছি সকাল 10টা থেকে রাত 10টা, যেটা আমি আপনাদের সাথে এর আগেই বলেছি, মানে বলে শেয়ার করেছি। আবার বাড়িতে এসে কাজকর্ম করছি, তাই অতটা ইউটিউবের প্রতি কনসেন্ট্রেট নেই। আর যেহেতু আমি ভিডিওগুলো করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে, তাই লোভটা আর ছাড়তে পারলাম না, ডিলিট করতেও পারলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই যে এখন মায়াপুর ছেড়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে মায়াপুর ছেড়ে যাওয়ার সময় সবাইয়ের মন খারাপ লাগছিল, তার মধ্যে আমি তো অবশ্যই আছি। মানে একদম আসতে ইচ্ছা করবে না। আপনারা যারা গেছেন তারা হয়তো জানেন, আর যারা যাননি কোনো সময় যদি যান অবশ্যই মানে বুঝতে পারবেন যে সংসারে আর ফিরতে ইচ্ছা করবে না। মানে এত ঠাকুরের যে রূপটা, ঠাকুরের মানে ওইখানটার এত সুন্দর পরিবেশ, মানে সংসারে ফিরতে ইচ্ছা করবে না। তো যাই হোক, আমাদের যেহেতু সংসারে ফিরতেই হবে। তো এই যে এখন গঙ্গা পার হচ্ছি। গঙ্গা পার হয়ে তারপরে আর কি নবদ্বীপে যাব, যেখানে যা ঘোরার ঠাকুর দর্শন করার সব করে নেব। গঙ্গা পার হয়ে গেলাম, সবাই নামবো বলে রেডি হয়ে আছি। আর এই দেখুন টোটো ধরে নিয়েছি। আর এখানে টোটোটা আর কি যতগুলো ঠাকুরের মন্দির আছে সেইখানে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি দেখাবে। তবে এখানে এসে ঠিকঠাক করে দাম করতে হবে, কারণ আমরা ঠকে গেছি বলতে আমরা একজনদের জিজ্ঞাসা করলাম, সেম মন্দির দেখাচ্ছে, তো ওনাদের নিয়েছে 350 টাকা, আর আমাদের থেকে নিয়েছে 550 টাকা। তো সেই জন্য এখানে যে যেমন পারছে সে তেমন আর কি ভাড়া নিচ্ছে টোটোতে। যখন আমরা আসি, মানে টোটো চেপে যখন মায়াপুরের কথা, এইটা তো নবদ্বীপে এসেছি, মায়াপুরের কথা বলছি, যখন আসি তখন একটা টোটোওয়ালা বলছে যে মাথা পিছু 30 টাকা নেবো, কেউ বলছে 20 টাকা নেবো, কেউ বলছে 10 টাকা নেবো, যে যেমন পারছে তেমন করছে। এবার আপনাদের দেখে আর কি চাপতে হবে। তো আমরা তো প্রথম গিয়েছিলাম, আর সেই রকম কেউ আমাদের মানে চেনা
যে গিয়েছিল একবার সেরকম কেউ ছিল না, তাই প্রথমে গিয়েই ঠকে গেলাম। তো যাই হোক, এখানে তবে ঠাকুর দর্শন করে পুরো মনটা ভরে গিয়েছে, সত্যি বলছি। তো আপনারাও একটু দর্শন করুন। আর এইখানে একটা আমরা মন্দিরে চলে এসেছি, ওখানে টোটো দাদা আর কি বলে বলে দিচ্ছিলেন যে এইটা এই মন্দির ওই মন্দির, বাট ভিডিওটা করেছি 5 মাস আগে, তাই ঠিকঠাক আর মনে নেই। তবে যেইগুলো মনে আছে আমি আপনাদের অবশ্যই বলবো। তো এখানে গুপ্ত কি একটা বলে, তো সেইটাই আমরা দর্শন করতে যাচ্ছি। এখানে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী, শ্রী চৈতন্য দেবের কিছুটা জীবন কাহিনী, মহাভারতের কিছুটা দৃশ্য, এইসব আর কি দেখানো আছে। তারপর শ্রীকৃষ্ণের যে জন্ম হওয়ার সময় যে ঝড় জলে সমুদ্রের মধ্য দিয়ে যে মানে যাচ্ছিলেন, সেইগুলো সব আছে। এই দেখুন, তো আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, আর আপনাদের সাথে আমিও কিছুটা আর কি দেখতে থাকি। এইখানে আসলে আপনারা এত মানে ঠাকুর দর্শন করবেন। আর ঠাকুর তো দর্শন করেছি, বাট এই যে রাসলীলার যে একটা ব্যাপার আছে, তো এইখানে এসে না সত্যি বলতে আপনাদের আনন্দে চোখে জল এসে যাবে, এত সুন্দর আর কি। তো এই যে এবার আমাদের মোটামুটি অনেকটা দেখা হয়ে গেছে, দেখা হয়ে গিয়ে এবার আমরা বেরোবো, আবারও আর একটা মন্দিরে যাব। মন্দিরে যাব বলতে সেটা কোথায় যাচ্ছি আমি ভিডিওতে আর বলছি না, সেটা আপনারাই দেখতে পাবেন। আর এই দেখুন, এমনিতে অনেক ঠাকুর আর কি ওয়ালে আছে, দেওয়ালে আছে, আর এরকম করা আছে শ্রীকৃষ্ণ মানে ভগবান কি কি করেছিলেন, দুষ্টুমি, ছোটোবেলায় যে দুষ্টুমি করেছিলেন, তারপরে শ্রী চৈতন্য দেব যে হরিনাম সংকীর্তন করতেন, এগুলো সব কিছু দেওয়া আছে। এক এক করে আপনারা আসলে দেখতে পাবেন। আমি ভিডিওর মাধ্যমে যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আবারও কিছুটা দেখতে থাকুন, তারপরে তো আমি বকবক করার জন্য আছি, তাই না?
চলে এলাম আর একটা জায়গায় বলতে এইখানে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল। তো শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে এসেছি। এখানে সচিমাতা শ্রী চৈতন্যদেবকে কোলে নিয়ে বসে আছে, আপনাদের কিছুক্ষণ বাদেই দেখাবো। আর সবাই সামনে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। আমি যেখানেই ঘুরতে যাই আমি সেই জায়গাটা ভালোভাবে এদিক ওদিক দেখে দুঃখে তারপরেই আর কি যাই। ওই যে কেউ আছে না তাড়াতাড়িতে, না আমার ওইটা একদম পছন্দ হয় না আর কি। জাস্ট ঘুরতে গেছি, দেখতে গেছি, মন ভরে দেখবো, ঘুরবো, ঠাকুরকে যা জানানোর আছে জানাবো, তারপরে আসবো। আমার এইগুলোই ভালো লাগে। তো এই দেখুন, পরের ভিডিওতে আরও ভালো করে দেখাবো। সচিমাতা শ্রী চৈতন্যদেবকে নিয়ে বসে আছে। তো চলুন, ভিডিওটা এমনিতেই 10 মিনিটের উপরে হয়ে গেছে, আর বড় করছি না। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও। আজকের মতো বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।